আমি যখন ফেসবুকে দেখছি যে আমার আম্মুর গায়ে, আমার আম্মু সহ যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের গায়ে অতর্কিতভাবে তারা জল কামান দিয়ে পানি নিক্ষেপ করতেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছে। তো এটা দেখার পর আমি আমার এক্সামটা শেষ করে আমি সাথে সাথে গাড়িতে ঢাকা আসছি। আমি ওই জায়গায় ভিডিও দেখার পরে আমাদের যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদেরকে আমি জানাইছি ফোনে আমার যতটুকু করা সম্ভব। পরে আমি আমাদের যে বিপি নুরুল হক নূর ভাইয়া তার পেজের নাম্বার নিয়ে ফোন দিছি, তখন একজন ধরছে, তার নাম ছিল সাব্বির। সে তারে বলার পর সে বলছে যে আমি ব্যাপারটা দেখতেছি। এমনকি উপদেষ্টা যারা আছে তাদের সচিবদের যার নাম্বার পাইছি তাদেরকে আমি ফোন করছি। করার পর আমি এই জায়গায় আসছি। আসার পর আমার আন্টি আমার ফোন দিছিল, দেওয়ার পর আমি জানতে পারি যে আমার আম্মুর এই পিঠে বাড়ি দিছে পুলিশ। আমার আম্মুর পিঠে বাড়ি দিছে, পুরো সম্পূর্ণভাবে ভিজা ছিল। আমার আম্মু জল কামান দিয়ে পানি নিক্ষেপ করছে, তার নাক দিয়ে কান দিয়ে পানি ঢুকছে, তার অবস্থা খারাপ। আমাদের যে সরকার, আমিও বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, তা আমরা কিসের আন্দোলন করছি যদি স্বাধীন দেশে তারা এর আগের সরকারের আমলেও অনেক জাতীয়করণের জন্য দাবি করছে, কিন্তু তাদের দাবি আশা দিয়ে গেছে। তো বর্তমানে বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করি যে তারা বৈষম্য দূর করবে। তাহলে কি বৈষম্য দূর করছে? তারা খারাপ কিছু করতেছে। তারা কিভাবে এক শিক্ষক যারা জাতি গড়ার কারিগর তাদের গায়ে এইভাবে হামলা করে? আমার একটাই প্রশ্ন আর একটাই দাবি যে আমি আমার মায়ের গায়ে হাত কেন, আমার মায়ের মাথায় বাড়ি কেন, আমি এটা জবাব চাই। পুলিশ কার মদদে আমার মায়ের গায়ে হাত তুললো, আমার বাবাদের গায়ে হাত তুললো? আমি এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আমি জানতে চাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে যে কার মদদে পুলিশ এই কাজটা করলো। আমার একটা দাবি, একটা চাওয়া যে আমার মায়ের গায়ে কে হাত দিছে, আমি এটার বিচার চাই। আমরা আজকে দীর্ঘ 9 দিন পর্যন্ত আমরা শুরুতে মানববন্ধন থেকে শুরু করে এরপরে আমরা 8 দিন পর্যন্ত অবস্থান ধর্মঘট। এর মধ্যে আমরা 8 দিনের দিন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা যাওয়ার পথে ইতিমধ্যেই আমাদের 40 বছরের আমরা বৈষম্য শিকার এই কথাগুলোই প্রধান উপদেষ্টার কাছে জানানোর জন্য এবং স্মারকলিপি প্রদানের জন্য আমরা যাওয়ার পথেই আমাদেরকে পুলিশ বাহিনী অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়। তো আমরা ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি, ওরা আমাদেরকে যেতে দেবে না, আমরা যাইতে চেয়েছি, এটুকুই আমাদের অপরাধ। কিন্তু এটা তো আমাদের ন্যায্য দাবি, আমরা ন্যায্য দাবির জন্য আমরা যেতেই পারি। সুতরাং তারা আমাদের উপরে যেভাবে অমানসিকভাবে অত্যাচার চালিয়েছে, এইগুলো গণ অভ্যুত্থানের পরে আমরা এই ধরনের পৈশাচিক আক্রমণ এটা আমরা কখনোই আশা করিনি। অন্তত ডক্টর ইউনূসের বাংলায় এই অবস্থার মধ্যেও আমরা যেইভাবে আহত হয়েছি, আমরা বলতে চাই আমাদের সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলো 40 বছরের বৈষম্যকে নিরসন করে সকল ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিস্ট্রেশন প্রাপ্ত যতগুলো ইবতেদায়ী মাদ্রাসা সবগুলোকেই জাতীয়করণ করতে হবে। এবং আমাদের যে সমস্ত শিক্ষক ভাইয়েরা এই আহত হয়েছে এবং যেই ফেসিবাদী পুলিশের হাতে আক্রান্ত হয়ে আমাদের ভাইয়েরা এখনও প্রায় 1 থেকে 150 শিক্ষক ভাইয়েরা হসপিটালে, ভাই এবং বোনেরা হসপিটালে আছে। আমরা চাই এই সমস্ত ভাইদের জন্য সকল চিকিৎসার দায়ভার এই সরকারকেই নিতে হবে। জি, গতকালকেও গিয়েছে, তার আগের দিনে গিয়েছে, আমাদের সাথে শুধুমাত্র প্রতারণাই করা হয়েছে। শুধু এইভাবে প্রতিনিধি নয়, আমরা ফেসিস সরকারের আমলেও একাধিকবার আমাদেরকে ডাকা হয়েছে। আপনারা দেখেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সময় ফেসিস সরকারের শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি বলেছিলেন যে ইবতেদায়ীর কান্না আর আপনাদের কাঁদতে হবে না, ইবতেদায়ীর কান্না আমি এখন থেকে কাঁদবো, ইবতেদায়ীর বেতন ভাতা আমি খুব শীঘ্রই ব্যবস্থা করতেছি। সুতরাং আমাদেরকে বেতন ভাতা তো দেয়নি, বরঞ্চ আমরা একের পর আন্দোলন করতে যাওয়ার পরে ওই ফেসিস সরকার আমাদেরকে ওখান থেকে পানি মেরে বিভিন্নভাবে গরম পানি দিয়ে লাঠি পেটা করে ওখান থেকে উঠিয়ে দিয়েছে। এভাবে আমাদের সাথে একাধিকবার প্রতারণা করা হয়েছে। আমরা আর এই ধরনের মুখের আশ্বাসে আমরা এখান থেকে যেতে চাই না। যতক্ষণ পর্যন্ত না লিখিত কোনো আশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তো আমাদের আর কিছুই নেই। মারার কাম মারছে, পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, আমাদেরকে জল কামান দিয়ে আমাদেরকে সবাইকে ভিজিয়ে দিয়ে অসুস্থ করেছে, কিছুই আমাদের আর বাকি নাই। সুতরাং আমরা এখান থেকে জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে পিছু হটবো না।